আপনি কি কখনো ভেবেছেন রসগোল্লা এত সফট জুসি স্পঞ্জি হয় কিভাবে? আজ সেই সিক্রেটটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একদম অথেন্টিক বাঙালি স্টাইল রসগোল্লা, সফট স্পঞ্জি জুসি আর এতটাই ফ্রেশ যে মুখে দিলে মেল্ট হয়ে যাবে। ট্রাস্ট মি, ভিডিও শেষে স্পঞ্জ টেস্টটা দেখার পর আপনারও বাসায় ট্রাই করতে ইচ্ছা করবে। শুরুতে আমাদের লাগবে একদম ফ্রেশ আর অথেন্টিক ছানা। আপনার রসগোল্লাটা কতটা টেস্টি হবে এটা 60% ডিপেন্ড করে আপনার ছানাটা কত ভালো। একটা অথেন্টিক আর পিওর ছানা কিভাবে তৈরি করবেন? ফ্রেশ দুধ নেবেন, কড়াইতে দিয়ে এটাকে গরম করবেন, ফুটিয়ে গেলে এটাকে চুলাটাকে বন্ধ করে দিবেন। দিয়ে দেওয়ার পরে তারপরে আপনাকে করতে হবে, যদি ছানার পানি পান সেটা সব থেকে বেস্ট হবে। আর যদি সেটা আপনার বাসায় না থাকে তাহলে ভিনেগার বা লেবুর রস দিয়ে একটু নাড়াচাড়া করলে দেখতে পারবেন আপনার ছানাটা কেটে গেছে। এখন ছানাটা হয়ে গেলে ছানাটাকে আমরা ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর এইখানে হালকা কিছু আমরা দিয়ে দিচ্ছি সুজি, আর একটু দিয়ে দিচ্ছি ময়দা। দিয়ে দেওয়ার পর এগুলোকে ভালো করে আমরা মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর দেখতে পারেন আপনার ছানাটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। অনেকেই করে কি এখানে সোডা, বেকিং পাউডার দেয়, সেগুলো আপনারা টোটালি স্কিপ করবেন। এগুলো লাগে না, পিওর একটা মিষ্টি বানাতে এগুলো কিছুই লাগে না। আর যদি মনে হয় যে আপনার ছানাটা মানে একটু বেশি ড্রাই হয়ে গেছে তাহলে হালকা একটু পানি ছিটা দিয়ে নেবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার ছানাটা যত মাখাবেন অত সফট আর একটা আপনার ডোর মতো একটা টেক্সচার তৈরি হয়ে আসতেছে আপনার ছানার মধ্যে। তারপরে যখন আপনার এরকম একটা আপনার সব ছানা একত্রে করে তারপর টেবিলের উপরে নিয়ে এভাবে আপনি হাত দিয়ে ডলতে শুরু করবেন। খুব ভালো একটা মিষ্টি বানানোর জন্য আপনাকে এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে আপনার যে ছানাটাকে ভালো করে সেনে নিতে হবে। তাহলে আপনার মিষ্টির যে টেক্সচার একদম স্মুথ হবে, না হলে কিন্তু ফেটে যাবে। একদম বেশ কিছুক্ষণ এভাবে হাত দিয়ে যখন আপনি ডলাডলি করবেন তারপরে দেখতে পারবেন আপনার ডোটা একদম একটা স্মুথ, একদম ফিনিশিং একটা টেক্সচার চলে আসছে। তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ডোটা অর্থাৎ ছানাটা একদম রেডি হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত স্মুথ একটা টেক্সচার আসতেছে ততক্ষণ পর্যন্ত এভাবে হাত দিয়ে আপনি টেবিলের উপরে ফেলিয়ে ডলতে থাকবেন। তাহলে দেখতে পারবেন বেশ কিছুক্ষণ ডলার পর একদম স্মুথ একটা টেক্সচার চলে আসছে, যেমনটা আমার দেখতে পাচ্ছেন। একটা প্লেটের মধ্যে আমরা এখন বাটার লাগিয়ে নিচ্ছি। এখানে আমরা বাটার দিচ্ছি, অনেকে কোশ্চেন করতে পারেন কেননা এটা আমরা খাবো। দোকানের মধ্যে কিন্তু ডালডা দিয়ে তৈরি করে, ডালডা কিন্তু স্বাস্থ্যের জন্য এতটা ভালো না, যার কারণে এখানে আমরা বাটার দিয়ে দিচ্ছি। এখন আমরা ডোটা কিছু পরিমাণ নিয়ে এভাবে দুই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একদম মার্বেলের মতো বল তৈরি করব। এখানে একটা জিনিস খেয়াল করবেন, খুব বেশি বড় করবেন না, কারণ হয়েছে আপনার যখন এটাকে সিদ্ধ করব তখন কিন্তু আপনার সাইজটা দ্বিগুণ হয়ে যাবে, যার কারণে এটা খুব বেশি বড় করতে হবে না। খুব বেশি বড় করতে যাবেন না, তাহলে কিন্তু একদম ওভার সাইজ হয়ে যাবে। এইটা ফুললি ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কত বড় রসগোল্লা চাচ্ছেন এইটার উপর। এই ভিডিওতে যদি 1000 লাইক কমপ্লিট হয় তাহলে আমরা 3 কেজি সাইজের মিষ্টি বানিয়ে আপনাদের দেখাবো। আর যদি আপনি ভিডিওটা ঠিক এই পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করেন। দেখতে 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 পাচ্ছেন আমাদের মিষ্টিগুলো কিন্তু সমস্ত মিষ্টি এখন গোল করা হয়ে গেছে। তাহলে চলেন এবার আমরা পরের স্টেপে যাই। এখন আমরা চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নিছি। কড়াই বসিয়ে নেওয়ার পর এখানে আমরা পানি দিয়ে দিচ্ছি। প্রায় এখানে আমরা পানি দিয়েছি 2 কেজির পরিমাণ। পানি দেওয়ার পর তারপরে এখানে আমরা সুগার দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু সুইটনেস চাচ্ছেন। যেহেতু আমরা নিজেরা খাবো, সুইটনেস খুব বেশি চাচ্ছি না, একদম লাইট একটা সুইট চাচ্ছি, যার কারণে আমরা এই লেডেল দিয়ে প্রায় 1.5 লেডেলের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে বেশি দিতে পারেন, দোকানের মতো যদি সুইট চান তাহলে আরও বেশি দিন। পানিটা একটু গরম হয়ে গেলে তারপর ছানাগুলোকে আমরা গোল করে রেখেছিলাম সেগুলো এখানে ঢেলে দিলে এভাবে লাড়াতে থাকবো। এখানে একটা জিনিস আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে আপনার মিষ্টি কাটা না পড়ে। আপনি দেখতে পাচ্ছেন আমি ডাব্বুটাকে উল্টাভাবে এভাবে ঘোরাচ্ছি, তাহলে হচ্ছে কি মিষ্টিটাও আমার ডাব্বুর তলার সাথে লেগে লেগে এটা আস্তে আস্তে ঘুরতে শুরু করতেছে, অর্থাৎ কড়াইয়ের 4 সাইড দিয়ে ঘুরতে শুরু করতেছে আর ফুলে ফুলে উঠতেছে। হ্যাঁ, আপনি যদি ডিরেক্ট নাড়াচাড়া করতে যান তাহলে কিন্তু আপনার মিষ্টিগুলো কেটে যাবে বা ওর মিষ্টির গায়ে যে স্পট পড়ে যাবে।
এখন ধীরে ধীরে দেখতে পারবেন যখন আপনার মিষ্টিটা একটু জাল হবে, ক্রমাগত আপনার মিষ্টিটা ফুলতে থাকবে, পানিটা শোষণ করবে আর পানি আপনার কড়াইতে কম হয়ে যাবে। তখন আপনাকে করতে হবে কি, অল্প অল্প ডাব্বুতে পানি নিয়ে বাস চার সাইড দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে জাস্ট আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার মিষ্টিটা ভিতরে শক্ত হয়ে যাবে, অর্থাৎ ভিতর পর্যন্ত বয়েল হতে পারবে না। যার কারণে কেয়ারফুললি খুব কম কম করে পানি মিশাতে হবে। যখন ওই পানিটা গরম হয়ে যাবে আবার মিষ্টিটা ফোটানো শুরু করবে, যদি আপনার মনে হয় যে মিষ্টিটা বয়েল হয়নি তাহলে ধীরে ধীরে আবার পানি কম কম করে মিশাতে হবে, তাহলে আপনার মিষ্টিটা পারফেক্টলি কুক হবে ভিতর থেকে। এখানে দেখতে পাচ্ছেন আমি চাপ দিয়ে দিচ্ছি, চাপ দিচ্ছি, এখানে কিন্তু মিষ্টিটা হয়নি। এটা কারণ কিভাবে আপনি বুঝতে পারবেন, আমি যখন চাপ দিচ্ছি মিষ্টিটার একদম দেবে যাচ্ছে, অর্থাৎ ভেসে উঠতেছে না। আপনার মিষ্টিটা যখন একদম ফুললি কুক হয়ে যাবে তখন আপনি মিষ্টিটাতে চাপ দেওয়ার পর ওটা একটু স্পঞ্জ করবে, অর্থাৎ যতটুকু বসে যাবে আবার ওর নিজের জায়গায় অটোমেটিকলি মানে ফুলে উঠবে। তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার মিষ্টিটা পারফেক্টলি ভিতর পর্যন্ত কুক হয়ে গেছে। তখন আর আপনার ভিতরে মিষ্টির শক্ত অংশ থাকবে না, সেদিকটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। নামানোর আগে এই জিনিসগুলো চেক করতে অবশ্যই হবে। যদি আপনার মিষ্টির ভিতরে ঠিকমতো বয়েল না হয় তাহলে কিন্তু মিষ্টির ভিতরে কাঁচা ভাব থাকবে, অর্থাৎ শক্ত হয়ে থাকবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। মাত্র কয়েক মিনিটের মধ্যেই দেখুন ম্যাজিক, ছোট ছোট বলগুলো এখন ডাবল সাইজ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের মিষ্টিগুলো কিন্তু একদম বয়েল হয়ে গেছে। এখন কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে এভাবে নাড়াচাড়া করেন, তাহলে হবে কি, আপনার মিষ্টি যদি একটু আঁকা-বাঁকা থাকে তাহলে কিছুটা আপনার ওই একটু গোল শেপ হতে সাহায্য করবে। এভাবে তৈরি হয়ে গেল একদম বাংলা মিষ্টি দোকানের মতো অথেন্টিক রসগোল্লা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আর কমেন্ট করে বলুন পরের ভিডিও কোন ট্রেডিশনাল বাঙালি সুইট দেখতে চান। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।